Kita tuh mau lupa. Kita tuh mau lupa. Gimana? Kamu mau gimana? Kamu mau gimana?
হ্যাঁ পুরো এলাকা হ্যাঁ পুরো এলাকা
অনেকটা মানুষের আস্থা বাড়বে। অনেকটা সরকারের মতোই, সরকার যখনই আমরা একটা পার্টির থেকে বিলং করে আমরা যখন সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, সরকার কিন্তু সব মানুষের। তো একটা ক্লাবও এই এলাকার মধ্যে সবাই, তো তার সেই আপনারা কাজ করেন এবং ভায়াস না হয়ে যদি করেন তাহলে আস্থা বাড়বে এবং সেটা অনেক দিন এই ক্লাবের অস্তিত্ব থাকে। আমি আজকে এখানে উপস্থিত যারাই আছেন, মঞ্চে যারা আছেন, নিচে যারা আছেন, যারা রক্তদানে ব্রতী হয়েছেন, যারা রক্ত সংগ্রহ করছেন, সবাইকে এই একটা রক্তদানের শিবির এবং ক্লাবের 69তম প্রতিষ্ঠা দিবস যে পালন হচ্ছে, এর জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার। সেটা কিন্তু এখানে সবসময় আমি দেখতে পাই এবং এর জন্য আমি অরুণের যারা কর্মকর্তারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং বিশেষ করে অলোকবাবু এই বিষয়ে আপনাদের ক্লাবের সাথে যুক্ত আছে, উনিও সাহায্য করেন এবং যখনই আমাদের খবর দেন আমরা চলে আসি। রক্ত দানের মতো একটি বড় জিনিস আর কিছুই হয় না। আমাদের ভগবানের অশেষ কৃপায় আমাদের শরীরের মধ্যে সবচেয়ে উপহার ভগবান দিয়ে দিয়েছে এবং বাজার থেকে আমরা বহু গিফট আমরা কিনতে পারি, কিন্তু রক্ত কিন্তু কেনা ভেরি ডিফিকাল্ট। রক্তদান মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। একটু যদি আমরা ভাবি যে আমি যখন শুয়ে থাকি, যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে থাকি বা আমরা শুয়ে থাকি, যারা শুয়ে থাকে তাদেরকে যার রক্তটা ট্রান্সফিউজ করছে, একটু ভাবুন তো কীরকম রক্তের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। আমাদের নিজের ফ্যামিলির মধ্যে দেখা যায় একজনের সাথে একজন রক্ত দান করতে পারে না, কারণ তার যে রক্ত ম্যাচিং হয় না, কিন্তু আরেক ব্যক্তি আরেক ফ্যামিলির লোক যখন রক্তটা দিচ্ছে তার মিলে গেল। আমরা জানি এ বি এবং ও 4 গ্রুপ আছে, আমাদের নেগেটিভ যে আরএস ফ্যাক্টর সেটাও আছে, সবকটা মিললে তবেই রক্ত দিতে পারে। তো একটা অদ্ভুত একটা মানে এর থেকে বড় আর সম্পর্ক আর কিছুই হতে পারে না। এবং এখানে যারা আজকে রক্তদান করতে এসেছেন স্বেচ্ছায়, প্রফেসর পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিষ্ণুদেব বর্মা, এমপিরাও রয়েছেন। তো ওনাদের উপস্থিতিতে আজকে আমাদের ইলেকশন কমিটির মিটিং সম্পন্ন হয়েছে এবং সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তগুলি আমরা উপরে আমাদের সংবাদ পত্রের মাধ্যমে সেখানে প্রেরণ করা হয়েছে। পরবর্তী সময়ে 1-2 দিনের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত দেব। প্রার্থী বাছাইয়ের কাজ কি সম্পূর্ণ? আমাদের অলমোস্ট হয়ে গেছে। দিল্লির নেতৃত্ব পার্লামেন্টারি বোর্ড রয়েছে, তো সেখানে আলোচনার পর আমরা সেটা জানবো। সবটাই নির্ভর করবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের, সেখানে আলোচনা হবে। রাজ্য কি নির্দেশ মানে কি বয়ান দিয়েছে পার্লামেন্টারি বোর্ডে? লোকালদের না এই ব্যাপারে নির্ণয় আমাদের পার্লামেন্টারি বোর্ড। থ্যাংক ইউ। মূলত কি বিষয় নিয়ে কবে নাগাদ? এটা কবে নাগাদ টাকা লাভ যায় না। 17 তারিখ আমরা মনোনয়ন দাখিল করব। তার আগে কি নাম তার আগে নাম তো অ্যানাউন্স করতেই হবে। ডাইরেক্ট কি মনোনয়নপত্র জমা দিতে যাবেন না এর আগে প্রকাশ? আমরা 17 তারিখ সবাই মিলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী প্রতিভা ভৌমিক, প্রদেশ সভাপতি, রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রিসভার সকল সদস্য, সকল বিধায়ক, সকল কার্যকর্তা, যত মোর্চা আছে এবং আমাদের রাজ্যের প্রভারী সহ আমরা মনোনয়ন 17 তারিখ দাখিল করব 2টা কেন্দ্রে এবং এর আগেই আমাদের প্রার্থী ঘোষণা হয়ে যাবে। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, কি মনে করছেন? বামফ্রন্টের প্রার্থী ভাই গত নির্বাচনেও বলেছি এই রাজ্যে বামফ্রন্ট 3য় জায়গায়,
লোকসভার ভোটে হয়ে যাবে চতুর্থ জায়গায়। হিসাব মিলিয়ে রাখবেন। আগেও বলেছি অপোজিশন পার্টি তারা মর্যাদা পাবে না, এবং থার্ড পজিশন বলেছি, থার্ড পজিশনে গেছে। এখানে কোনো কিছু চিন্তার কিছু নাই। এখন প্রশ্ন হলো কত ভোটে জিতব, মার্জিন কত হবে এই প্রশ্ন করতে পারেন। মানে জয় নিশ্চিত? যত নিশ্চিতের মধ্যে পারেন। আপনার ডাউট আছে কিনা? আমার না। হ্যাঁ, রাজ্যবাসীর কোনো ডাউট নেই। আমরা দোনো সিটেই বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করব। লোকালদের প্রাধান্য দেওয়া হয়েছে। এইসব কথা, এগুলো দলীয় শৃঙ্খলা। এটা কংগ্রেস পার্টি না ভাই, এটা সিপিএম পার্টিও না, এটা ভারতীয় জনতা পার্টি, সুশৃঙ্খল দল। এরকম হঠাৎ করে আপনি বললেই আমি টুকটুক করে বলে দেব, এটা বলতে পারবো না। আমি জানলেও বলবো না। আমাদের দলের যে শীর্ষস্থানীয় জায়গা থেকে সিদ্ধান্ত ক্রমে আমরা, তবে এটা বলতে পারি 16 তারিখের মধ্যেই প্রার্থী ঘোষণা হয়ে যাবে। থ্যাংক ইউ। আলোচনা হচ্ছে আমাদের ইলেকশন যে আমাদের সমিতি রয়েছে, চুনাও সমিতি, তো ইলেকশন কমিটি, এই চুনাও সমিতিতে আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর মাননীয় সম্বিত পাত্রাজিও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিষ্ণুদেব বর্মা, এমপিরাও রয়েছেন। তো ওনাদের উপস্থিতিতে আজকে আমাদের ইলেকশন কমিটির মিটিং সম্পন্ন হয়েছে এবং সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তগুলি আমরা উপরে আমাদের সম্বিত পাত্রাজির মাধ্যমে সেখানে প্রেরণ করা হয়েছে। পরবর্তী সময়ে 1-2 দিনের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত দেবো। প্রার্থী বাছাইয়ের কাজ কি সম্পূর্ণ? আমাদের অলমোস্ট হয়ে গেছে। দিল্লির নেতৃত্ব পার্লামেন্টারি বোর্ড রয়েছে, তো সেখানে আলোচনার পর আমরা সেটা জানি। লোকালদের থেকে প্রাধান্য দিয়েছে। যদি সবটাই নির্ভর করবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের, সেখানে আলোচনা হবে। রাজ্য কি নির্দেশ, মানে কি বয়ান দিয়েছে পার্লামেন্টারি বোর্ডে? লোকালদের না? না, এই ব্যাপারে নির্ণয় আমাদের পার্লামেন্টারি বোর্ড। থ্যাংক ইউ। কেমনে করবো? মূলত কি বিষয় নিয়ে, কবে নাগাদ? এটা কবে নাগাদ টাকা নাম যায় না। 17 তারিখ আমরা মনোনয়ন দাখিল করব। তার আগে কি নাম কবে ঘোষণা হবে? তার আগে নামটা অ্যানাউন্স করতেই হবে। ডাইরেক্ট কি মনোনয়নপত্র জমা দিতে যাবেন না এর আগে প্রকাশ? আমরা 17 তারিখ সবাই মিলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী প্রতিভা ভৌমিক, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রিসভার সকল সদস্য, সকল বিধায়ক, সকল কার্যকর্তা, যত মোর্চা আছে এবং আমাদের রাজ্যের প্রভারী সহ আমরা মনোনয়ন 17 তারিখ দাখিল করব দুটা কেন্দ্রে, এবং এর আগেই আমাদের প্রার্থী ঘোষণা হয়ে যাবে। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, কি মনে করছেন? বামফ্রন্টের প্রার্থী ভাই গত নির্বাচনেও বলেছি, এর আগে আন্দোলন চলি নাই দাবি না মার না